এত বড় কর্মজীবন, কতদিন কর্মজীবন থাকার পরে যখন অবসরে গেলেন, এই অবসর জীবনটা কেমন? অবসর জীবন এখন আপনার কাটাইতেছি একটু ইবাদতের মাধ্যমে কাটাইতেছি। ধরেন আমার বাসার পাশে মসজিদ আছে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তেছি, বন্ধু বান্ধবের সাথে মিশতেছি, আলহামদুলিল্লাহ। কথা বলতেছি, মনে করেন স্টলে একটু ঘোরাফেরা করতেছি, স্টলে চাটা খাইতেছি বন্ধু বান্ধব নিয়ে। কোনো অসুবিধা? আছি, কোনো সমস্যা নেই, একসাথে ভালো আছি। তার মানে তাহলে কর্মজীবন আর এই অবসর জীবন, অবসর জীবন তো আপনার একটু হবেই, কষ্ট লাগবেই। কর্মজীবন যেমন ঘুমোতে উঠে একটা প্রস্তুতি ছিল যে আমি কলেজে যাবো বা ছাত্র পড়াবো, এরকম একটা ছিল, দীর্ঘদিন সময় ছাত্র কাটানোর পড়েছেন। একটু কষ্ট আছেই, তো এটা তো থাকবেই। ধরেন অবসর জীবনে কষ্ট তো কিছু থাকবেই, সময় কাটানোটা আগে তো একটা না সময় চলে গেছে। আপনি তো প্রচুর ছাত্র পড়াইছেন, জি পড়েছি। খুব একটা মজার ঘটনা কি বলতে পারবেন ছাত্র পড়াইতে পড়াইতে? মনে আছে কি কোনো মজার একটা ঘটনা আছে ছাত্র পড়াইতে পড়াইতে অনেক ঘটনা ঘটে? ওদের ঘটনা তো অনেক আছে, এখন আসলে খেয়াল করতে পারছি না এই মুহূর্তে। এই মধ্যে মনে যাচ্ছে না। আচ্ছা, এই যে আপনি যে ইসলামপুর কলেজে 20 বছর কাটাইলেন, জি তাহলে এখন এত বর্ণাঢ্য আমার কর্মজীবন, আপনার বর্ণাঢ্য আপনার শিক্ষা জীবন, এই ইসলামপুর কলেজকে বা ইসলামপুরবাসীকে এই 20 বছরে কি দিয়ে গেলেন? আর ইসলামপুরবাসীকে, ইসলামপুরবাসীর কাছ থেকে বা ইসলামপুর কাছ থেকে কি নিয়ে গেলেন? আসলে আমি আগে বলছি আপনাদের যে 99% জনপ্রিয়তা নিয়ে আল্লাহর রহম পাঠদান করতাম। আমি মনে করি ইসলামপুরবাসীকে মনে করেন 100% সেবা না দিলেও, পাঠদান না করতে পারলেও, তবে আমি যে পাঠদান করছি তাতে ছাত্রছাত্রীরা আমাকে মনে রাখবে বলে আমি বিশ্বাস করি। এর সাথে ইসলামপুরবাসীর কাছেও আমি কৃতজ্ঞ, যে সহকর্মীদের সাথে কৃতজ্ঞ। ইসলামপুরবাসী যারা ছিল, আশেপাশে যারা যে সময় গার্জেন অভিভাবক ছিল, তারা আমার সাথে অনেক সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন, সহকর্মীও ভালো আচরণ করছেন। একদিক দিয়ে মোটের ওপর আমার কাছে আমি ভালোই জীবনযাপন করছি, এমনকি ভালো সময় কাটাইতাম ইসলামপুর কলেজে। জি, মানে উপভোগ করছেন আর কি? হ্যাঁ উপভোগ করছি। ইসলামপুরের যে লাইফ চাকরি জীবন উপভোগ করছেন অনেক? হ্যাঁ উপভোগ করছি অনেক। আমার এখনো মনে পড়ে, ভালো লাগে খুব। মনে করেন দুঃখের স্মৃতি নাই, সুখের স্মৃতি। তার মানে ভালোবাসা দিয়ে গেলেন, হ্যাঁ, ভালোবাসা নিয়ে গেলেন। ভালোবাসা নিয়ে গেলাম। ভালোবাসা অনেক ভালোবাসছে। হ্যাঁ জি জি, কলিগরা কিন্তু এটা আপনাকে আমার অনেক বিশ্বাস ভালোবাসছে, ছিল। অনেক বিশ্বাস ভালোবাসছে। ছিল, জি। হ্যাঁ, তাহলে এখনো বিশ্বাস আছে, চিরদিন থাকবে। চিরদিন থাকবে। আচ্ছা, ভালোবাসা দিয়ে গেলেন আর ভালোবাসা আজকে যে অবসর নিয়ে গেলেন, এই অনুষ্ঠানে বিয়েতে আমি মনে করি যে অনুষ্ঠানটার জন্য আমি আয়োজকদের আগে আমার বক্তব্যে ধন্যবাদ জানিয়েছি। আপনার এই ভিডিওর মাধ্যমে আমি ধন্যবাদ জানাই আয়োজকদের, আমার সকল শিক্ষক প্রতিষ্ঠানদের। আচ্ছা, তাহলে এই আপনার সাথে অনেক ভালো লাগলো। আসলে আপনার এই পুরাতন স্মৃতি, মানে অনেক দিন পুরাতন স্মৃতি, জানা অজানা তথ্য আমরা শেয়ার করলাম। জি, তো আমার শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আমি আমার এই যে গুণী কলিগ, আমার সহকর্মী, ওনার সম্বন্ধে আমি আবার একটু বলে দেই। ওনার নাম মনিরুজ্জামান খান। ওনার জন্মস্থান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার জি জি জি, মহাদানী ইউনিয়নের মহাদানী ইউনিয়নের হোসনাবাদ গ্রামে, হোসনাবাদ গ্রাম না, হোসনাবাদ গ্রামে ওনার জন্ম। তো উনি ইংরেজি বিভাগের টিচার ছিলেন আমাদের ইসলামপুর কলেজের, এবং ওনার সবচেয়ে বড় গুণটা ছিল এরকম যে মানে হাসতে হাসতেই ছাত্রদেরকে ইংরেজি শেখানো, মানে হাসাহাসির মাধ্যমে ইংরেজি শেখানো, কোনো সিরিয়াসলি পড়া শেখানো তা না। আসলে ওনার গুণের কথা বলে শেষ করা যাবে না, আমরা তারপর আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমি আমার এই অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আমার কলিগকে, আমার সিনিয়র সহকর্মীকে অনুরোধ জানাবো আমার যে শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি আছে এই সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ। আপনার শাহ আলম অ্যাকাউন্টিং শুভ দীর্ঘ কামনা করতেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে আমার সাক্ষাৎকার নিলেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার একাডেমির দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম।